আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আদনান হাসান। আজকের এই 3 মিনিটের ভিডিওতে আপনারা 3টা মোবাইল অ্যাপের ব্যাপারে জানতে পারবেন। যেমনটা আমরা টপ 3 মোবাইল অ্যাপের এপিসোডটা শুরু করেছি, আপনাদের থেকে খুব ভালো সাড়া পাচ্ছি। ঠিক আজকের ভিডিওতে আমরা প্রথম যে অ্যাপটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে রিল্যান্স। আপনারা এই মোবাইল অ্যাপটিকে ব্যবহার করে আপনারা চাইলে মোবাইল ফোন দিয়ে তোলা ছবিগুলোকে অনেকটা ডিএসএলআর ক্যামেরা বা মিররলেস ক্যামেরার যে ব্লার হয়, অনেকটা ওই রকম ব্লার টাইপের ছবি আপনারা তুলতে পারবেন। আচ্ছা, আমরা প্রথমেই কথা বলছিলাম রিল্যান্স নামের মোবাইল অ্যাপটিকে নিয়ে। আমরা অ্যাপটিকে ওপেন করার পর আমাদের ছবি ইম্পোর্ট করতে বলছে। আমাদের যে ছবিটা দরকার জাস্ট ইম্পোর্ট করে দিব এবং অটোমেটিক্যালি দেখবেন হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে গেছে। অনেকটা ন্যাচারাল লাগে দেখতে, ক্যামেরাতে যেরকম হয় হুবহু তো ওইরকম অবশ্যই হবে না, তবে অনেকটাই হচ্ছিল। আবার কিছু কিছু অ্যাপে থাকে না যে পুরো ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে যায় বা ম্যানুয়ালি করতে হয়, এরকমটা না। দেখা যাচ্ছে একদম হয় না যেরকম আপনার ডিএসএল বা মিররলেস ক্যামেরা যে ধরনের ব্লার হয় ন্যাচারাল, ঠিক অনেকটা ওইরকম হচ্ছে। এছাড়াও যদি আপনি একটু দেখিয়ে দিতে পারেন, সেটিংস আছে অবশ্য, তাহলে একদম ভালো একটা আউটপুট আপনি পাবেন। এছাড়াও দেখা যাচ্ছে আপনি আপনার মতো করে এটার ছবিগুলোকে আপনি এখান থেকে এডিট করতে পারেন। আমার কতটুকু দরকার ব্লার করা সেটা আমি এখান থেকে করতে পারছি। আর এছাড়াও টুকটাক আরও অপশন রয়েছে ছবিটাকে এডিট করার, এটা সব এডিটর অ্যাপেই থাকে। আর এটাকে আমরা যখন সেভ করতে গেলাম, হ্যাঁ এটা আমরা ফ্রিতে সেভ করতে পারছি, অবশ্য প্লে স্টোর থেকে আমরা কিন্তু এটাকে ইনস্টল করেছি অবশ্যই। তো এখানে ক্লিক করলে সেভ অপশন চলে আসছে এবং পরের বার যখন আমরা আরও একটা ছবি সেভ করতে গেলাম, তাহলে আবার দেখা যাচ্ছে যে এখান থেকে আমরা সেভে ক্লিক করে তারপর এটা আমরা হচ্ছে এখান থেকে ক্লোজ করে দিয়ে হচ্ছে আমরা নিচে সেভ অপশন পাবো। এখানে ক্লিক করলে ছবিটি সেভ হয়ে যাবে আপনার। এরপর আমরা কথা বলছি উইক্স নিয়ে। উইক্সের এই মোবাইল অ্যাপটি দিয়ে আপনারা ওয়েবসাইট নিয়ন্ত্রণ করতে পারবেন এবং আপনার যে ওয়েবসাইট, এটা উইক্স দিয়ে খুব সহজে আপনি তৈরি করতে পারবেন, ওয়েবসাইটকে ডিজাইন করতে পারবেন। আর উইক্স মূলত একটি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, অনেকটা ওয়ার্ডপ্রেসের মতো। ই কমার্স ওয়েবসাইট বা পার্সোনাল ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইট আপনি খুব ইজিলি এখান থেকে তৈরি করতে পারেন। আর যারা বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করেন, তারা চাইলে উইক্সের কাজগুলো শিখতে পারেন। আর উইক্স দিয়ে কীভাবে ওয়েবসাইট ডিজাইন করতে হয়, ওয়েবসাইট খুলতে হয়, তা নিয়ে বাংলা ভাষায় বা বিভিন্ন দেশের ইউটিউবাররা প্রচুর ভিডিও করেছে। এই টিউটোরিয়ালগুলো যদি আপনারা একটু দেখেন, তাহলে উইক্সে কাজ করতে পারবেন খুব সহজে এবং উইক্স দিয়ে আপনার ওয়েবসাইটটি তৈরি হয়ে যেতে পারে। তো এই ছিল উইক্স নিয়ে। এরপরে আমরা কথা বলবো যে মোবাইল অ্যাপটিকে নিয়ে, সেটা হচ্ছে পিক্সেলফ্লো। এটার মাধ্যমে আপনারা হচ্ছে যারা ভিডিও তৈরি করেন সোশ্যাল মিডিয়ার, বিভিন্ন ফেসবুকের বা ইউটিউব কন্টেন্ট হতে পারে, সেখানে ইন্ট্রো ব্যবহার করতে হয়, টাইটেল, অ্যানিমেশন, লোয়ার থার্ড, এগুলো হচ্ছে আপনারা এখান থেকে এই অ্যাপটা দিয়ে তৈরি করতে পারবেন। আমি যখন ইউটিউবে কাজবাজ শুরু করেছিলাম তখন কিন্তু এই অ্যাপটাকে আমি অনেক ব্যবহার করেছি। তো এটা দিয়ে আপনারা চাইলে খুব সহজেই কিন্তু আপনারা লোয়ার থার্ড, বিভিন্ন টাইটেল, অ্যানিমেশন তৈরি করে নিতে পারবেন। আর এখানে প্রচুর টেমপ্লেট আছে, অনেকগুলো ফ্রি, অনেকগুলো হচ্ছে আপনাকে কিনে নিতে হবে। যাই হোক, এছাড়া আপনাকে ডিজাইন করতে পারবেন নিজের মতো করে অ্যানিমেশনটা, কালার, ফন্ট, তারপর হচ্ছে সাইজ, শেপের সব কিছু আপনার নিজের মতোই অনেকটা করে হচ্ছে আপনারা এইগুলো আপনাদের ইন্ট্রো, আউট্রো হিসেবে ব্যবহার করতে পারবেন। তো খুবই চমৎকার লেগেছে আমার কাছে, এই অ্যাপটি ট্রাই করতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। কথা হবে পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই আপনাদের সাথে। এছাড়াও আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে জানাতে পারেন বা কমেন্টে আমাদেরকে জানাতে পারেন। তাহলে আমি আদনান হাসান আজকে এখানে যাচ্ছি। আসসালামু আলাইকুম।